বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের যে টপিক চলন এবং অঙ্গচারণা, এর উপরে তোমাদের এমসিকিউ এবং সিকিউর উপরে আমি কথা বলবো। তোমরা জানো তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে, সে অনলাইন পরীক্ষায় তোমাদের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এটাও থাকবে, আর অষ্টম অধ্যায়। তো কাজেই তোমরা এই প্রশ্নগুলো যদি একটু ভালো করে শিখো, তাহলে আমার বিশ্বাস তোমরা তোমাদের পরীক্ষাটাকে ভালো করতে পারবে। তাহলে চলো কথা না বেরিয়ে আমরা ক্লাসে চলে যাই। একক মূল্যায়ন যথাযথভাবে তোমাদের যেভাবে আমি নেই, এটা একটি সহজ প্রশ্ন, তবু তোমাদের জানা দরকার বিধায় আমি দিয়েছি। মানুষের বৈজ্ঞানিক নাম কি? তোমরা যারা অনেকেই জানো, যারা জানো তারা লিখে ফেলো। আর যখনই তোমরা এই ক্লাসটা দেখবে, তখন অবশ্যই তোমরা খাতা কলম হাতে নিয়ে বসবে এবং নিজেকে তোমরা জাস্টিফাই করবে যে আমি কতগুলো প্রশ্নের উত্তর করতে পারি। তো চলো যাই। প্রথম প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম কি? তোমরা সবাই জানো, মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। 2 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? চলো যাই দেখে নিই। ফিমার মানবদেহের সবচেয়ে বড় অস্থি। সঙ্গত কারণেই প্রশ্ন করবে, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম স্টেপিস। এটি আমাদের কানের যে 3টি অস্থি আছে, তার মধ্যে একটি অস্থি স্টেপিস। এরপরে প্রশ্নে চলে যাই আমরা, যে মানবদেহে মোট অস্থির সংখ্যা কয়টি? এটি তোমরা জানো, তারপরেও তোমরা এখান থেকে আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর এটি তোমরা জানো বিধায় আমি আর বললাম না, সবাই জানে মানবদেহে অস্থি কয়টি। এরপরে প্রশ্ন একটি ভালো প্রশ্ন, মানব মাথার খুলিতে অস্থির সংখ্যা কয়টি? 5টি, 8টি, 10টি এবং 12টি। তাহলে সঠিক উত্তরটা জেনে নাও। মানব অস্থির খুলিতে কয়টি অস্থি থাকে? মানব মাথার খুলিতে 8টি অস্থি থাকে। পরে প্রশ্ন, মাথার খুলির বৃহত্তম অস্থি কোনটি? টেম্পোরাল, অক্সিপিটাল, প্যারাইটাল, ফ্রন্টাল। সঠিক উত্তর ফ্রন্টাল। পরের প্রশ্ন, মানব শ্রবণাঙ্গকে সুরক্ষা দেয় কোন অস্থি? ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল এবং প্যারাইটাল। সঠিক উত্তর টেম্পোরাল। অক্ষীয় কঙ্কাল গঠিত হয় কি কি নিয়ে? করটি ও মেরুদণ্ড, খ করটি ও পদ, করটি ও শ্রোণীচক্র, ঘ করটি, মেরুদণ্ড ও বক্ষপিঞ্জ। যারা জানো লিখে ফেলো। অক্ষীয় কঙ্কাল গঠিত হয় করটি, মেরুদণ্ড ও বক্ষপিঞ্জ। এর পরের প্রশ্ন, গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি? 5টি, 7টি, 12টি, 33টি। সঠিক উত্তর 7টি। পরের প্রশ্ন, স্ক্রিনে প্রশ্নটা দেখো তোমরা। অধিকাংশ অস্থি কোনটি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে? একটি ভালো প্রশ্ন। পেশি, লিগামেন্ট, টেন্ডন এবং কার্টিলেজ। তাহলে তোমাদের সঠিক উত্তরটা হবে, দেখো স্ক্রিনে দেখে নাও, সঠিক উত্তর লিগামেন্ট। লিগামেন্ট দ্বারা আমাদের অস্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত। পরের প্রশ্ন,
কোনটি পায়ের অস্থি নয়? ফিমার, টিবিয়া, আলনা, ফিবুলা। দেখো কোনটি পায়ের অস্থি নয়? স্ক্রিনে প্রশ্নটা দেখো। সঠিক উত্তর আলনা পায়ের অস্থি নয়, আলনা হচ্ছে হাতের অস্থি। পরের প্রশ্ন, গ্লিনয়েড গহ্বর কোথায় উপস্থিত থাকে? ফিমার, হিউমেরাস, স্ক্যাপুলায় এবং শ্রোণীচক্রে। গ্লিনয়েড গহ্বর, দেখো সঠিক উত্তর স্ক্রিনে দেখো। সঠিক উত্তর স্ক্যাপুলায় গ্লিনয়েড গহ্বর উপস্থিত। পরের প্রশ্ন, অ্যাসিটাবুলাম কোথায় উপস্থিত থাকে? ফিমার, হিউমেরাস, অক্সিপিটাল, শ্রোণীচক্রে। সঠিক উত্তর শ্রোণীচক্র। পরের প্রশ্ন, আদর্শ পরশুকা। পরশুকার ইংরেজি হচ্ছে রিবস। 3 থেকে নবম, 1 থেকে দশম, অষ্টম থেকে 1200, 1100 থেকে 1200। তাহলে আদর্শ পরশুকা তাহলে কোনটি হবে? সঠিক উত্তর স্ক্রিনে দেখো। 3য় থেকে নবম যে পরশুকা আছে একে আমরা বলি আদর্শ পরশুকা। কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি কিরকম? স্বরেখ এবং অনৈচ্ছিক, স্বরেখ, ঐচ্ছিক, অরেখ এবং অনৈচ্ছিক, অরেখ এবং ঐচ্ছিক। তাহলে তোমরা দেখে নাও স্ক্রিনে সঠিক উত্তরটি স্বরেখ এবং ঐচ্ছিক। কঙ্কাল পেশি ইচ্ছা মতো আমরা মুভমেন্ট করাতে পারি। হৃদপেশি হলো কিরকম দেখো, হৃদপেশির বৈশিষ্ট্যটা কি হবে তাহলে? স্বরেখ এবং অনৈচ্ছিক, স্বরেখ এবং ঐচ্ছিক, অরেখ এবং ঐচ্ছিক, অরেখ এবং ঐচ্ছিক। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? দেখো স্বরেখ এবং অনৈচ্ছিক। এরপরে প্রশ্ন, অস্থিতে উপস্থিত অজৈব লবণগুলো হলো। ক্রিটিক্যাল কোশ্চেন। অস্থির অজৈব লবণ ফসফেট ও ক্যালসিয়াম, ফসফেট ও আয়রন, ফসফেট ও সোডিয়াম, ফসফেট ও ক্লোরিন। স্ক্রিনে সঠিক উত্তরটা তোমরা জেনে নাও, যারা পারো লিখে ফেলো। সঠিক উত্তর ফসফেট ও ক্যালসিয়াম। পরের প্রশ্ন, কোনোই মানুষের কোনোই কোন শ্রেণীর লিভার? তোমরা এগুলো পড়েছ। দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর। সঠিক উত্তরটা স্ক্রিনে দেখে নাও। সঠিক উত্তর মানুষের কোনই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর লিভারে ফালক্রামের অবস্থান শক্তি এবং ওজনের মধ্যবর্তী স্থানে? জেনে নাও, নাকি প্রথম শ্রেণীর লিভারে, না দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, না চতুর্থ শ্রেণীর? সঠিক উত্তর হবে প্রথম শ্রেণীর লিভারে বা ফালক্রামের অবস্থান শক্তি এবং ওজনের মধ্যবর্তী স্থান। এরপরে যাই আমরা, কোন ধরনের পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়? কঙ্কাল পেশি, হৃদপেশি, মসৃণ পেশি, পাকস্থলীর পেশি। সঠিক উত্তর দেখো হৃদপেশি। পরের প্রশ্নে যাই, কঙ্কাল পেশি ভ্রূণীয় কোন স্তর থেকে সৃষ্টি হয়? আমাদের ভ্রূণের যে স্তরগুলো আছে, একটোডার্ম, মেসোগ্লিয়া, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাহলে সঠিক উত্তরটা যে পারো লিখো। সঠিক উত্তর হচ্ছে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি মেসোডার্ম। পরের প্রশ্ন, করটিকার অস্থিগুলোর মধ্যকার অস্থিসন্ধি কোন ধরনের? এটি একটি ভালো প্রশ্ন।
আমাদের যে করটির যে অস্থিসন্ধি আছে তার মাঝের যে সন্ধিটা আছে তার নাম সুসার, সিন্ডেসমোসিস, গম্ফোসিস না সাইনোভিয়ার? সঠিক উত্তর সুচার। পরের প্রশ্ন, ফোরামেন ম্যাগনাম থাকে কোন অস্থিতে? এটি একটি ভালো প্রশ্ন এবং তোমরা যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরও অনেক কাজে লাগবে। মেন্ডিবল, টেম্পোরাল, অক্সিপিটাল এবং প্যারাইটাল। দেখা যায় ফোরামেন ম্যাগনাম থাকে হচ্ছে অক্সিপিটাল অস্থিতে। পরের প্রশ্ন, নিউমেটিক অস্থি কোনটি? নিউমেটিক মানে ফাঁপা। ম্যাক্সিলা, টেম্পোরাল, অক্সিপিটাল এবং প্যারাইটাল। যারা জানো লিখে নাও। সঠিক উত্তর ম্যাক্সিলা হচ্ছে নিউমেটিক অস্থি। পরের প্রশ্ন, অডন্টয়েড প্রসেস থাকে কোন অস্থিতে? অ্যাটলাস, অ্যাক্সিস, আদর্শ কশেরুকা, স্টারনামে? সঠিক উত্তর অডন্টয়েড প্রসেস থাকে হচ্ছে অ্যাক্সিসে। পরের প্রশ্ন, স্ক্রিনে দেখো, মানুষের কোন জোড়া কশেরুকাকে নকল কশেরুকা বলা হয়? 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত, 8 থেকে 10 পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত? সঠিক উত্তর 8 থেকে 12 পর্যন্ত কশেরুকাকে আমরা বলি নকল কশেরুকা। এরপরে প্রশ্নটি দেখো, কঙ্কালতন্ত্রের কাজ কোনটি? রক্তকণিকা উৎপন্ন করা, রেচনে সাহায্য করা, শ্রবণে সাহায্য করা, নিচের কোনটি? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3? সঠিক উত্তর 1, 3। রক্তকণিকা উৎপন্ন করে এবং শ্রবণে সাহায্য করে। আরেকটি প্রশ্ন, সাইনোভিয়াল অস্থিসন্ধির বৈশিষ্ট্য হচ্ছে অস্থিসমূহ সরাসরি সংযুক্ত থাকে, হাড়ের প্রান্তে সংযোগী কোমলাস্থি থাকে, গহ্বরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1, 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3? তাহলে সঠিক উত্তর 2 ও 3। হাড়ের প্রান্তে সংযোগী কোমলাস্থি থাকে, গহ্বরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। শ্রোণীচক্রের অংশ ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। নিচের কোনটি সঠিক? ক 1, 2, খ 1, 3, গ 2, 3, ঘ 1, 2, 3? সহজ প্রশ্ন, তোমরা জানবে, তারপরও 1, 2, 3। পরের প্রশ্ন, স্যাক্রাল ও কক্সিজিয়াল কশেরুকার সংখ্যা 5, 2, 4? নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3? সঠিক উত্তর 1, 3। স্যাক্রালে থাকে 5টি কশেরুকা এবং কক্সিজিয়ালে থাকে 4টি। পরের প্রশ্ন, ম্যাগনাম ফোরামেন ও অবটুরেটর ফোরামেন যে অস্থিতে থাকে? ফ্রন্টাল, অক্সিপিটাল, শ্রোণীচক্র? নিচের কোনটি সঠিক? ক 1, 2, খ 1, 3, গ 2, 3, ঘ 1, 2, 3? সঠিক উত্তর 2, 3। পরের প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় কশেরুকার নাম? অ্যাক্সিস, কক্সিস, অ্যাটলাস? নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3 ও 1, 2, 3? সঠিক উত্তর 1, 3, অ্যাক্সিস ও অ্যাটলাস।
এরপরে প্রশ্ন, অগ্রপদ ও পশ্চাৎ পদের অস্থি। এক, হিউমেরাস, প্যাটেলা, কক্কিস, নিচের কোনটি সঠিক? ১ ও ২, ১-৩, ২ ও ৩, ১-২-৩। সঠিক উত্তর ১-২, হিউমেরাস ও প্যাটেলা। হিউমেরাস হচ্ছে অগ্রপদের, প্যাটেলা হচ্ছে পশ্চাৎ পদের অস্থি। পরের প্রশ্ন, কার্টিলেজ ও অস্থির বাইরের আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম, পেরিওস্টিয়াম, পেরিটোনিয়াম। নিচের কোনটি সঠিক? ১-২, ১-৩, ২ ও ৩, ১-২-৩। দেখো স্ক্রিনে প্রশ্নটি আছে, সঠিক উত্তরটা তোমরা জেনে নাও। সঠিক উত্তর হচ্ছে ১-২। পরের প্রশ্ন, হ্যাবারশিয়ার নালীতে থাকে স্নায়ু, ল্যাকুনা রক্তনালী, রক্তনালী, লসিকা নালী। নিচের কোনটি সঠিক? ১-২, ১-৩, ২-৩, ১-২ ও ৩। সঠিক উত্তর স্ক্রিনে জেনে নাও, ১ ও ২, ১ ও ৩। তারপরে প্রশ্ন, কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। অক্ষীয় কঙ্কালের অস্থি সংখ্যা ৮০, প্যাটেলা ক্ষুদ্র অস্থি, টিবিয়া পায়ের অস্থি। নিচের কোনটি সঠিক? ১-২, ১ ও ৩, ২ ও ৩ এবং ১-২ ও ৩। সঠিক উত্তর ১-৩। অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা ৮০ তোমরা জানো। আর ৩ নম্বর হচ্ছে পায়ে, টিবিয়া হচ্ছে পায়ের অস্থি। পরের প্রশ্ন, ইউনোমিনেট অস্থি গঠিত হয় যে সকল অস্থি দ্বারা? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। নিচের কোনটি সঠিক? ১-২, ১-৩, ২-৩, ১-২ ও ৩। সঠিক উত্তর ১-২ ও ৩। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসকে আমরা বলি এই যে ইনোমিনেট অস্থি গঠিত হয়। পরের প্রশ্ন, কার্টিলেজের ক্ষেত্রে প্রযোজ্য। পেরিকন্ডিয়াম আবরণে আবৃত, পেরিওস্টিয়াম আবরণে আবৃত, কন্ড্রোসাইট নামক কোষ থাকে। নিচের কোনটি সঠিক? ১-২, ১ ও ৩, ২ ও ৩, ১-২-৩। সঠিক উত্তর ১-৩। পেরিকন্ড্রিয়াম আবরণে আবৃত থাকে, কন্ড্রোসাইট নামক কোষ থাকে। পেশি প্রোটিন, অ্যাক্টিন, ফিব্রিনোজেন, মায়োসিন। নিচের কোনটি সঠিক? ১-২, ১-৩, ২-৩, ১-২ ও ৩। সঠিক উত্তর ১-৩। পরের প্রশ্ন, অস্টিওসাইট এবং কন্ড্রোসাইট যেখানকার কোষ, পেশি, অস্থি, তরুণাস্থি। নিচের কোনটি সঠিক? ১-২, ১-৩, ২ ও ৩, ১-২-৩। সঠিক উত্তর ২ ও ৩। অস্টিওসাইট আমরা পাবো অস্থিতে, আর কন্ড্রোসাইট পাবো আমরা তরুণাস্থিতে। একটি উদ্দীপক তোমরা দেখো, অস্থি ও কার্টিলেজ সমন্বয়ে কঙ্কালতন্ত্র গঠিত হয়। উপরের তথ্য থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। কোনটি অস্থির অংশ কন্ড্রিন, কন্ড্রোসাইট, অস্টিওন, কোলাজেন? সঠিক উত্তর অস্টিওন। পরের প্রশ্ন, কোনটি কার্টিলেজের অংশ নয়?
ভালো করে দেখো, কন্ড্রিন, কন্ড্রোসাইট, অস্টিয়ন, পেরিকন্ড্রিয়াম। কোনটি কার্টিলেজের অংশ নয়? সঠিক উত্তর অস্টিয়ন। আর তিনটি হচ্ছে তোমার কার্টিলেজের অংশ। কোনটি শ্রোণীচক্রের অস্থি? ফিমার, হিউমেরাস, স্ক্যাপুলা, ইসিয়া। সঠিক উত্তর ইসিয়া। পরের প্রশ্ন, কোনটি অস্থির কোষ? অস্টিওসাইট, হেপাটোসাইট, কন্ড্রোসাইট, নিউরোলেমোসাইট। সঠিক উত্তর অস্টিওসাইট হচ্ছে অস্থির কোষ। এক পায়ের অস্থির সংখ্যা 20, 25, 30, 35। সঠিক উত্তর 30টি। কোনটি স্ক্যাপুলার অংশ নয়? গ্লিনয়েড গহ্বর, এসিটাবুলাম, কোরাকয়েড প্রসেস, সুপ্রাস্পাইনাস ফোসা। সঠিক উত্তর অ্যাসিটাবুলাম। মানুষের পেশি গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের মাধ্যমেই বিভিন্ন অঙ্গের সঞ্চারণ সম্ভব হয়। উপরের তথ্য থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। পেশিতন্তুর প্লাজমা মেমব্রেনকে বলা হয়, খেয়াল করো, পেশিতন্তুর প্লাজমা মেমব্রেনকে বলা হয় সার্কোপ্লাজম, সার্কোলেমা, মায়োফাইব্রিল, নিউরোলেমা। সঠিক উত্তর সার্কোলেমা। কোন ধরনের পেশিতে নিউরন থাকে না? কঙ্কাল পেশি, অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, হৃদ পেশি। সঠিক উত্তর হৃদ পেশিতে নিউরন থাকে না। পেশি কোনটির মাধ্যমে অস্থির সাথে যুক্ত থাকে? এখানে যে কয়টি আছে, কোনটির মাধ্যমে, পেশি কোনটির মাধ্যমে অস্থির সাথে যুক্ত থাকে? টেন্ডন, লিগামেন্ট, স্নায়ু, রক্তনালী। সঠিক উত্তর টেন্ডনের সাথে, টেন্ডন দ্বারা অস্থির সাথে পেশি সংযুক্ত থাকে। এরপরেই একটি উদ্দীপক, উদ্দীপকটি তোমরা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক বললেন যে আমাদের মেরুদণ্ড কতগুলো কশেরুকার সমন্বয়ে গঠিত। কশেরুকাগুলোর মধ্যে একটি আংটি আকৃতির, এটি কঙ্কাল তন্ত্রের একটি অংশ। মানবদের চলনে এই তন্ত্র ছাড়াও পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে প্রশ্নগুলো পড়বে। ফ্যাসিকুলাস কি? কোন তরুণাস্থি হাড়ের মতো শক্ত এবং কেন? উদ্দীপকে উল্লেখিত কশেরুকাটির চিত্রসহ গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত দুই ধরনের তন্ত্রের সমন্বিত কার্যক্রমেই দেহ সঞ্চালিত হয়। বিশ্লেষণ। আজকের মতো এখানেই। তোমরা যারা সামনে পরীক্ষা দিবে তারাও দেখবে, যারা অনলাইন পরীক্ষা দিবে তারাও দেখবে। এই প্রশ্নগুলো যদি এইভাবে যদি পড়ো তাহলে আমার বিশ্বাস তোমরা ভালো করতে পারবে। তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।